আজকে আমরা শিখব স্পোকেন ইংলিশ বলতে গেলে যে শব্দগুলি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই শব্দগুলি আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, এগুলি ছাড়া স্পোকেন ইংলিশ অসম্ভব। তার সাথে আমরা এটাও শিখব কিভাবে স্পোকেন ইংলিশে বেসিক ইংলিশ গ্রামারকে ব্যবহার করা হয়। এতে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে এবং আপনি পারফেক্ট ইংলিশ বলতে পারবেন। তাহলে চলুন শিখে নেওয়া যাক এক এক করে। ক্যান। ক্যানকে অ্যাবিলিটি অর্থে বা পারা বা সামর্থ্য অর্থে ব্যবহার করা হয়। যেমন, তুমি এটা করতে পারো, ইউ ক্যান ডু ইট। আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। ক্যানের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়, যাকে সংক্ষেপে কান্ট বলতে পারেন। ফর এক্সাম্পল, এটি উড়তে পারে না, ইট কান্ট ফ্লাই। সে সাঁতার কাটতে পারে না, হি কান্ট সুইম। না, সে পারে না, নো হি কান্ট। এবার চলুন ক্যানকে দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যাক। আমি কি সাহায্য করতে পারি, ক্যান আই হেল্প। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় আপনাকে মনে রাখতে হবে মডেল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক। এই সেন্টেন্স স্ট্রাকচারটি মনে রাখলে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্যান দিয়ে তৈরি করতে পারবেন। আমি কি এটি খেতে পারি, ক্যান আই ইট দিস। তুমি কি আসতে পারবে, ক্যান ইউ কাম। এবার চলুন শিখে নেওয়া যাক কুডের ব্যবহার। কুড মানে পারত। ক্যানের পাস্ট ফর্ম হলো কুড। অতীতে কিছু পারত বা পারতাম কিন্তু এখন আর পারে না, এই অর্থে কুডকে ব্যবহার করা হয়। যেমন, সে ফরাসি বলতে পারত, হি কুড স্পিক ফ্রেঞ্চ। সে ভালো সাঁতার কাটতে পারত, হি কুড সুইম ওয়েল। কুডের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। ফর এক্সাম্পল, সে আর হাঁটতে পারল না, হি কুড নট ওয়াক এনি ফার্দার। হি কুড নট ওয়াক এনি ফার্দার। সে ইংরেজি বলতে পারত না, সি কুড নট স্পিক ইংলিশ। এখানে একটা মজার ব্যাপার শিখে রাখুন, সৌজন্য প্রকাশ করতে কুড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় এবং সেটা প্রেজেন্ট টেন্সের অর্থেও ব্যবহার করা হয়। যেমন, তুমি কি ওটা আবার বলবে, কুড ইউ রিপিট দ্যাট। আমি কি তোমার পেন্সিল ব্যবহার করতে পারি, কুড আই ইউজ ইউর পেন্সিল। কুড আই ইউজ ইউর পেন্সিল। এখানে আমরা সৌজন্য প্রকাশ করতে কুডকে ব্যবহার করলাম। মে। মেকে সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। যেমন, বৃষ্টি হতে পারে, ইট মে রেন। তুমি যেতে পারো, ইউ মে গো। আবার এইভাবে মে দিয়ে নেগেটিভ সেন্টেন্সও তৈরি করা হয়। যেমন, সে নাও আসতে পারে, সি মে নট কাম। সি মে নট কাম। তারা শুনতে নাও পারে, দে মে নট লিসেন। দে মে নট লিসেন। অনুমতি অর্থে মেকে ব্যবহার করা যেতে পারে। যেমন, আমি কি আসতে পারি, মে আই কাম ইন। মে আই কাম ইন। আমি কি বাড়িতে যেতে পারি, মে আই গো হোম। মে আই গো হোম। তাহলে আমরা মেকে ব্যবহার করলাম সম্ভাবনা অর্থে এবং অনুমতি অর্থে। মাইট। মাইট হলো মেয়ের পাস্ট ফর্ম, তবে সৌজন্য প্রকাশ করতে প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে মাইটকে ব্যবহার করা হয়। সে আসতে পারে, সি মাইট কাম। আমার কয়েক মিনিট দেরি হতে পারে, আই মাইট বি এ ফিউ মিনিটস লেট। আই মাইট বি এ ফিউ মিনিটস লেট। সে খুশি নাও হতে পারে, হি মাইট নট বি হ্যাপি। হি মাইট নট বি হ্যাপি। বৃষ্টি নাও হতে পারে, ইট মাইট নট রেন। ইট মাইট নট রেন। মাইট হলো মেয়ের চেয়ে অনেক বেশি পোলাইট ফর্ম, যখন কোনো পারমিশন বা অনুমতি নিতে ব্যবহার করা হয়। আমি কি তোমার সাথে বসতে পারি, মাইট আই সিট উইথ ইউ। মাইট আই সিট উইথ ইউ। আমি কি একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, মাইট আই আস্ক এ কোশ্চেন। মাইট আই আস্ক এ কোশ্চেন। চলুন এবার শিখে নেওয়া যাক মাস্টের ব্যবহার।
কোনো কিছু অবশ্যই করতে হবে বোঝাতে মাস্টকে ব্যবহার করা হয়। আমাকে অবশ্যই যেতে হবে, আই মাস্ট গো। আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে, উই মাস্ট ট্রাই। এবার চলুন মাস্ট দিয়ে কিছু নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যাক। সে অবশ্যই জানে না, হি মাস্ট নট নো, হি মাস্ট নট নো। সে অবশ্যই আসবে না, সি মাস্ট নট কাম, সি মাস্ট নট কাম। এবার আমরা শিখব উইলের ব্যবহার। ফিউচার টেন্সে উইলকে ব্যবহার করা হয়, যেমন সে একটু পরেই আসবে, হি উইল কাম সুন, হি উইল কাম সুন। আমি আবার চেষ্টা করব, আই উইল ট্রাই ইট অ্যাগেন, আই উইল ট্রাই ইট অ্যাগেন। এবার নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি হবে? সে হ্যাঁ বলবে না, হি উইল নট সে ইয়েস, হি উইল নট সে ইয়েস। আমি আসব না, আই উইল নট কাম, আই উইল নট কাম। এবার শিখব আমরা উইল দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, সে কি আসবে? উইল সি কাম, উইল সি কাম। আজ কি বৃষ্টি হবে? উইল ইট রেন টুডে, উইল ইট রেন টুডে। এবার চলুন শেখা যাক উডের ব্যবহার। সে আজ আসতো, সি উড কাম টুডে, সি উড কাম টুডে। আমি অভিযোগ করতাম, আই উড কমপ্লেন, আই উড কমপ্লেন। সে পরীক্ষায় পাশ করতো না, হি উড নট পাস দ্য টেস্ট, হি উড নট পাস দ্য টেস্ট। আজ বৃষ্টি হতো না, ইট উড নট রেইন টুডে, ইট উড নট রেইন টুডে। এবার শিখব উড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সে কি অভিযোগ করত? উড হি কমপ্লেন, উড হি কমপ্লেন। তুমি কি থামবে? উড ইউ স্টপ, উড ইউ স্টপ। এরপর আমরা শিখব শুডের ব্যবহার। শুডকে সবসময় উচিত অর্থে ব্যবহার করা হয়, যেমন তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তোমার এটা জানা উচিত, ইউ শুড নো ইট, ইউ শুড নো ইট। আপনার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত, ইউ শুড ওয়েক আপ আর্লি, ইউ শুড ওয়েক আপ আর্লি। এবার শুড দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। তোমার ঘুমানো উচিত নয়, ইউ শুড নট স্লিপ, ইউ শুড নট স্লিপ। তোমার মিথ্যা বলা উচিত নয়, ইউ শুড নট লাই, ইউ শুড নট লাই। চলুন এবার শিখে নেওয়া যাক শুড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমার এখন কি করা উচিত? হোয়াট শুড আই ডু নাও, হোয়াট শুড আই ডু নাও। কখন আমার কুকুরকে খাওয়ানো উচিত? হোয়েন শুড আই ফিড মাই ডগ, ইউজ টু। অতীতে কোনো কাজ প্রায়ই করতে হতো, এরকম বোঝালে ইউজ টুকে ব্যবহার করা হয়, যেমন সে ফুটবল খেলতো, হি ইউজ টু প্লে ফুটবল, হি ইউজ টু প্লে ফুটবল। সে সাঁতার কাটত, সি ইউজ টু সুইম, সি ইউজ টু সুইম। নিড, নিড মানে চাওয়া বা প্রয়োজন। আমার আরও সময় প্রয়োজন, আই নিড মোর টাইম, আই নিড মোর টাইম। আমার একটি চাকরি দরকার, আই নিড এ জব, আই নিড এ জব। তোমার চিন্তা করার দরকার নেই, ইউ নিড নট ওয়ারি, ইউ নিড নট ওয়ারি। আমার এটা প্রয়োজন নেই, আই ডোন্ট নিড ইট, আই ডোন্ট নিড ইট। তোমার কি দরকার? হোয়াট ডু ইউ নিড, হোয়াট ডু ইউ নিড। তোমার কি এই বইটার দরকার আছে? ডু ইউ নিড দিস বুক, ডু ইউ নিড দিস বুক। কেন তোমার এই টাকার প্রয়োজন? হোয়াই ডু ইউ নিড দিস মানি, হোয়াই ডু ইউ নিড দিস মানি। আশা করি আমি আপনাকে এই ওয়ার্ডগুলির ব্যবহার করা শেখাতে পেরেছি। এদের ব্যবহার আপনার অবশ্যই শেখা উচিত, তবেই আপনি ফ্রিলি, ফ্লুয়েন্টলি কারেক্ট ইংলিশ বলতে পারবেন। কারণ এদের ছাড়া স্পোকেন ইংলিশ সম্ভব নয়, তাই এগুলি বারবার অভ্যাস করুন।